খুলনার বটিয়াঘাটা উপজেলার সুরখালী ইউনিয়নের বেড়িবাঁধের দুই ধার দিয়ে যেই দিকে চোখে যায় দেখা যাচ্ছে মাথাতে ঝুলছে তরমুজ। কিন্তু কয়েক বছর আগে এমন চিত্র ছিল না। দক্ষিণাঞ্চলের জেলা হওয়াতে এই অঞ্চলে লবণাক্ততার পরিমাণ সবসময় বেশি থাকে। এলাকার সাধারণ কৃষকেরা মৎস্য চাষ এবং আমন ধান ছিল জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন, তাই অভাব অনটন লেগেই থাকতো। কিন্তু উপজেলা কৃষি অফিসারের পরামর্শে এই ইউনিয়নের কৃষকেরা 3 বছর আগে থেকে পুকুর পাড়ে শুরু করে অমৌসুমী তরমুজ চাষ। এতেই বদলে যেতে শুরু করে এলাকার কৃষকের ভাগ্য। 3 বছর আগে আমার এই জায়গায় খালি মাছ চাষ হইতো। কৃষি অফিসার আছে বটিঘাটাতে, স্যাররা এসে বললো তোমরা বেড়িতেই ক্ষেতকুমারি করার পরে তোমরা লাভবান হবা। সেইভাবে তো অল্প কিছু করে দেখলাম, মোটামুটি ভালোই লাভে জাতি লাগলো, অর্ধেক লাভে থাকে। আমি এই গত 3 বছর ধরে এই তরমুজ চাষ করতেছি, কিন্তু প্রথম যে বছর তরমুজ চাষ করেছি এই তরমুজ সম্পর্কে আমরা তো খুব বেশি ভালো বুঝতাম না। তারপর আস্তে আস্তে আমাদের এই যে কৃষি অফিসার মান্নান ভাই, উনি আমাদের এখানে আসতেন। ওনার সাথে আমরা যোগাযোগ করে কোন কায়দায় ভালো হয় তরমুজ, কীভাবে চাষ করতে হয়, কী রাসায়নিক সার প্রয়োগ করতে হয়, সেগুলো উনি আমাদের বলে দিয়েছিলেন। আর সেই অনুযায়ী আমরা কাজ করি, তাতে আমাদের খুব ভালো হচ্ছে। কৃষকেরা জানায় পুকুরের বাঁধে মাছা পদ্ধতিতে এই তরমুজ চাষ করে এক মৌসুমে মাত্র 50,000 টাকা খরচ করে 4 লক্ষ টাকা পর্যন্ত আয় করছে তারা। এতে তাদের জীবনে যেমন সচ্ছলতা এসেছে, তেমনি তাদের সন্তানের লেখাপড়া নিশ্চিত করতে পারছেন। আমি 6 বিঘে গেরের বেড়িতে তরমুজ চাষ করি। তো গতবার দেখা যাচ্ছে 6 বিঘে বেড়ির আইলে আমি 4,28,000 টাকা বিক্রি হয়েছিল, আমার খরচ হয়েছিল 50,000 টাকা। তো এবছরও আশারূপ আমি ওরকমই আশা করি 4-এর কাছাকাছি আমার যাবে। আগে অসচ্ছলভাবে চলতাম, এখন সচ্ছল আছি। যে সবজি চাষ করাতে প্রতিনিয়ত দৈনন্দিন চলে যাচ্ছে, ছেলে মেয়ে পড়াশোনা করাতে পারছি। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানায় এই এলাকার কৃষকের অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে তাদের অমৌসুমী তরমুজ চাষ করার পরামর্শ দেন। এতে কৃষকেরা একদিকে লাভের মুখ দেখতে শুরু করছে, অন্যদিকে তরমুজ চাষে আরো উৎসাহ পাচ্ছেন। এই এলাকাটা আসছে একসময় আছে লবণ পানিটাও খেলতো, এই সমস্ত ঘের বেড়িগুলো আসছে সব ফেলানি থাকতো, একমাত্র এদের আসছে জীবিকা ছিল আছে মাছ। এখন এরপরে যখন আমি দেখলাম যে এই বেড়িগুলো কেন বই দেখ, আর তখন আমি আছে এই এলাকার কৃষকদের নিয়ে উঠান বৈঠক করে তারপর আছে দলীয় আলোচনার মাধ্যমে তাদেরকে ডাকিয়ে আছে পরামর্শ দিই যে আপনার এই যে হাজার হাজার হেক্টর যে বেরিয়ে যে পড়িয়ে আছে, আর মাছের চাষ করে ঠিক আছে, ধান লাগান, কিন্তু এই বেড়িগুলো ফেলায় না রেখে এখানে যদি অফসিজন তরমুজ লাগান তাহলে এখানে আসতে সোনা ফলবে। এখানে ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে মানে 10টি প্রদর্শনীর মাধ্যমে আসছে আমার এই তরমুজের আবার শুরু হয়। 2024 অর্থ বছর আসছে 500 হেক্টর আছে তরমুজ আবাদ হয়েছে, যার খুলনা জেলার মধ্যে মোট আছে 900 হেক্টর তরমুজ আবাদ হয়েছে। তার মধ্যে আমার এই সুরখালী ইউনিয়ন আছে 500 হেক্টর। ঘরের বেড়িতে তরমুজ, সেখানে লবণের পরিমাণ আধিক্য কম থাকে এবং তরমুজ একটা মোটামুটি মাত্রা লবণাক্ততা সহনশীল একটা আমাদের ফসল। সে কারণেই আসলে আমরা ওই ঘেরের বেড়িবাঁধের যে বেড়িটা আছে ওই বেড়িটাকে টার্গেট করে আমরা তরমুজের চাষ করছি এবং সেখান থেকে আমরা এই সফলতাটা লাভ করতে পারছি। বর্তমানে খুলনা জেলায় মোট 900 হেক্টর জমিতে তরমুজ চাষ হচ্ছে, যার মধ্যে সুরখালী ইউনিয়নে 500 হেক্টর জমিতে তরমুজ চাষ হচ্ছে। সাবেত হোসেন শাওন, ভয়েস অফ টাইগার। Voice of Tiger.